মাছের জন্য অপেক্ষা করতে করতে আমি টায়ার্ড হয়ে এদিকে চলে এসেছি, কারণ আমার তো অনেক কাজ ছিল। আমার সাথে রুহিও পালিয়ে এসেছে। এই জামা কাপড় কাচবো, রুহিকে স্নান করাবো। আর রুহি কি করেছে হাতে? কি কি দুষ্টু করেছো? ডেটল নিয়েছো? তুমি তাহলে মাছ ধরা থেকে চলে আসলে কেন? মাছটা কি পেলেই না? পেলো না, যা। মাছ তাই রেখে দিয়ে এখন এখানে চলে এসেছে। এবার ওকে নিয়ে তাহলে এবার আমি কি করব? আগে চান করবে, এটা পরে চান করবে। আনন্দ, জল পেয়ে আনন্দ হয়ে গেছে। না অমনি করো না বাবা, ফোয়ারা করো না, আমি ভিজে যাব। হ্যাঁ আমি ভিজে যাব, তুমি ভিজে যাবে, তাহলে কি হবে বলো? এবারে আমাকে আগে রুহিকেই স্নান করাতে হবে, তারপরে নিজের কাজ করতে পারবো, নাহলে হবে না। নিজে এখন যদি ভিজে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে। এমনি রুহিকে বেশিক্ষণ জলে এখন থাকতে দিচ্ছি না, ঠান্ডাটা এখনো কিন্তু অল্প অল্প আছে। তাই ভাবছি যে ওকে আগে স্নান করে দিই, তারপর আমি নিজের কাজগুলো সব করবো। গঙ্গা গঙ্গা, জামা পরে এরকম ফুল হাতে জামা পরে কে স্নান করে বাবা? হ্যাঁ কে স্নান করে এমনি করে? এই জামাটা পরে কতদিন ধরে বলছে আমাকে শীতের জামা পরিয়ে দাও, আমি শীতের জামা পরে স্নান করব। আজকে মনের ইচ্ছেটা পূরণ হয়েছে। মাছ ধরে গরম লেগে গেছে গো। গরম না? এবার ঠান্ডা লাগছে? লাগছে না? জল কিন্তু ভর্তি হয়ে গেল। হ্যাঁ এবার বন্ধ করে দিতে হবে। গঙ্গা গঙ্গা। রুহিকে স্নান টান একবারে করিয়ে দিলাম, দিয়ে বললাম রোদে একটু দাঁড়াও, দিয়ে চুলটা শুকিয়ে নাও। কিন্তু এত রোদের তাপ আজকে না, যে রোদে দাঁড়াতে পারছে না, তাই উপরটাতে একটু মানে রোদের তাপে দাঁড়িয়েছে। এবার আমার নিজের কাজগুলো সেরে নিই। ওকে স্নান টান হয়ে গেছে, ব্যাস এবার চুপচাপ নিজের মতো একটু খেলা করবে। আমি ততক্ষণ এই জামা কাপড়গুলো কেচে ঘরটা একটু পরিষ্কার করে নিই। তো গরমের মধ্যে একে তো শীতের জামা পরেছো, তার উপর আবার টুপি পরেছো, গরম করছে না তোমার? কি যে একে শীতের জামাগুলো ভালো লেগেছে, আগের বছরে সব শীতের জামাগুলো বার করছে আর বলছে আমাকে এটা পরিয়ে দাও আর ওটা পরিয়ে দাও। আজকে যা রোদ বেরিয়েছে মনে হচ্ছে খানিকক্ষণের মধ্যেই সব জামা কাপড় শুকিয়ে যাবে। মানে রোদে দিতেই ভয় লাগছে, এরকম অবস্থা আজকে রোদের। কদিন ধরে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিল, আর আজকে দেখো না এমন রোদের মধ্যেও রুহি শীতের জামা পরে বসে আছে। কি রকম অবস্থা ভাবো তাহলে। দাও দাও, এখানে তো দাঁড়িয়ে করো, এখানে ছায়া আছে। চলে এসেছে আমার হেল্পিং হ্যান্ড। থ্যাংক ইউ। আর কি কি আছে? আবার আমাকে নিকড়েও দিচ্ছে, শুধু বার করে দেবে না, জলগুলো একবারে ঝরিয়ে তারপরে দিচ্ছে। থ্যাংক ইউ মাম্মা। ও সরি, নাও দাঁড়াও, তুমি একটু একটু ধরে দাঁড়াও, আমি আগে এটা মেলে দিই। দাও, থ্যাংক ইউ। করে রুহি এদিকে একটু ড্রাই ফ্রুটস খাবে বললো, তাই ওকে সেটা দিলাম। এখানে বেশি কিছু নেই, কাজু আর কিশমিশ আছে, তো বসে বসে এখন এইসব খাচ্ছে। ততক্ষণ আমাকে এই সব কিছু এখন পরিষ্কার করতে হবে। গোটা ঘর দেখো কি অবস্থা। কি না, এগুলো একটু পরিষ্কার করে দিই, তোমার খেলনার জায়গাটা একটু গুছিয়ে রাখি। হ্যাঁ তুমি একটু বসো, এগুলো খাও। হ্যাঁ আচ্ছা, দিয়ে আমি পরিষ্কার করে দিই, তাহলে তুমি আবার পরে খেলতে পারবে। কোন বইটা? এইটা? এই তুমি বসে বসে তাহলে বইয়ে একটু পিকচার গুলো দেখো, আমি কাজটা ঝট করে করে নিই। ওকে? পিকচার গুলো। কদিন বাড়িতে ছিলাম না, যার জন্য ঘরের অবস্থা একবারে বেহাল হয়ে রয়েছে। আর আসার পরেও না কিছুই গোছাতে ইচ্ছা করছিল না, তো আস্তে আস্তে এখন আবার সব গোছাচ্ছি। প্রত্যেক দিনই রুহি খেলাধুলা করেছে আর একটা একটা করে জিনিস নামিয়েছে। এনা উপরেই বসো বাবা, আমি তোমাকে দিচ্ছি। ব্যাস খেলনা গোছানো দেখেই দেখো চলে এসেছে। এগুলো আমি একটু গুছিয়ে রেখে না, তো পরিষ্কার করতে পারছি না ঘরটা। তুমি তো উপরে বসতে পারতে বাবা, যেখানে যা কাজ করবো সেখানেই এসে তুমি বসে পড়বে। এখন শুধু হচ্ছে পোকার উপদ্রব, এত পোকা, ছোট ছোট গুড়ি গুড়ি পোকাগুলো কিন্তু কামড়ে দেবে। বড় বড় পোকা এসেছে আজকে। এদিকে সব করতে করতে 1:30টা বেজে গেছে, রুহির খাওয়ারও সময় হয়ে গেছে। ভাবলাম ওকে বসে একবারে খাইয়ে দিই, তারপরে বাদ বাকি সবকিছু হবে।
তবে হ্যাঁ, ঘরটাকে পরিষ্কার করতে পেরেছি, মানে রুহি আজকে একটু শান্তই বেশ ছিল, তাই এই সব কাজগুলো একদম ঝটপটি হয়ে গেল। রুহি বসে পড়েছে ওর ফেভারিট বইটা নিয়ে। এখন এইটা পড়তে পড়তে তাহলে খাওয়া হবে নাকি গো? বলো মা। ওটা দাদাটার গাড়ি ছিল, দিয়ে ওকে দিল চালাতে, তার জন্য ও বলছে থ্যাংক ইউ। আর যখন গাড়িটা ভেঙে দিয়েছে তখন কি বলছে? সরি, আই এম সরি, গাড়িটা আমি ভেঙে ফেলেছি, সেইটা বলছে, বুঝলে? জানো তো রুহি সেরকম কিছুই খেতে চাইছে না, তাই আজকে একটু এই মাশরুম আর ভাতই করেছি, আর কিচ্ছু করিনি। ডাল টাল তো খাচ্ছেই না, ডাল তো করেই নি আজকে, আগেই মানে খোঁজ নেবে যে ডাল করেছি কিনা, তাহলে আর কি ওটা খেতে হবে ওকে। ডাল নেই তো, আমি ডাল করেই নি আজকে। দেখো বিশ্বাস হয় না যে ডাল করিনি। এই তো না বাবা, বস আমার কোলটাতে বস। ডাল খেতে চাইছিলে না, তাই তো আমি ডাল করিনি। তুমি কি ডাল খেতে? আচ্ছা চলো, পড়াতে পড়াতে আমরা খেয়ে নিই। কি আছে দেখি। ফার্স্ট থেকে পড়তে হবে। কাল এই বইটা 9 করেও 2-3 বার পুরো বইটা একদম ফিনিশ করেছে। হ্যাঁ, খালি আমাকে বলছে পড়াও পড়াও। আজকে আবার এই বইটাকে নিয়ে বলছে ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমাকে পড়াও তুমি। মোটামুটি একদিনেই বইটাকে মুখস্থ করে ফেলেছে। আচ্ছা এই দিদিটা কি হয়েছে? এটা হ্যাপি। আর রুহি কেমন করে হ্যাপি হয়? দিদিটা স্যাড হয়ে গেছে। স্যাড কেমন করে হয় রুহি? আর এ হচ্ছে সাই। সাই মানে কি? লজ্জা পাচ্ছে। লজ্জা কেমন করে পায়? রুহি কেমন করে লজ্জা পায় দেখি। অ্যাংরি হয়ে গেছে দিদিটা। অ্যাংরি কেমন করে হয় রুহি? বড় বড় চোখ হয়ে যায় রুহি। আর এটা হচ্ছে টিয়ারফুল, মানে কেঁদেই দিয়েছে। করে কেঁদে দিয়েছে। তুমি কেমন করে কাঁদো দেখো। ওরে বাবা রে, রুহি জোর কাঁদে না। একটু খেয়ে। এটা কি বলো? রেইনবো। আর এটা মেঘ। মেঘটাকে ইংলিশে কি বলে? ক্লাউডস, তাই তো? আর এটা কি হচ্ছে? এটা কি? ইশারাতেই সব বলে দেয়। এটা কি? রেন। হ্যাঁ, আর এটা লাইটিং, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এটা মুন। আর এগুলো স্টার। তারা মানে স্টার। আর এটা কি গো? গাছ। গাছের অনেক গাছ থাকলে সেটাকে কি বলে? ফরেস্ট, মানে জঙ্গল। আর এইটা বালিটা কোথায় থাকে? সমুদ্রেও থাকে, আবার ডেজার্টেও থাকে। ঠিক আছে, ডেজার্ট। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। আর এটা হলো মাউন্টেন্স। আর এটা কি? এটা কি দেখবে? আগে তো দেখিয়ে দিই সবাইকে। এই যে আগ্নেয়গিরিটাকে রুহি কি বলে শোনো। এটা কি বলো তো একটু? আগুন পাহাড়। আগুন পাহাড়। আর একটা কি বলে জানো এটাকে রুহি? আর একটা বলে খতরনাক পাহাড়। যেহেতু আগুন বেরোয় তাই এটাকে বলে খতরনাক পাহাড়। খতরনাক পাহাড়। হ্যাঁ। আগে মাশরুম ভাত নাও একটু। দেখছো, পছন্দের জিনিস পেলে এরকম করে আগে রাগ দেখিয়ে সেই জিনিসটাকে খেয়ে নেবে, তারপরে বলবে আমাকে ভাত দাও। নইলে কিন্তু আগে ভাতটাই খাবে। একটু মাখিয়ে মাখিয়ে দিই তাহলে। না, সেটাই হবে না। আচ্ছা এটা কি বলে দাও? সি। হ্যাঁ, কাল থেকে আবার রুহি স্কুলও স্টার্ট হয়ে যাচ্ছে। এটা কি? ও সরি, এটা ভুল হয়ে গেছে। এটা কি? কি এটা? নদী। নদী। আর ইংলিশে কি বলে? রিভার বলে। এটা কি? আচ্ছা এটা কি? ঝর্ণা। ঝর্ণাটাকে ইংলিশে কি বলে? ওয়াটারফল। হ্যাঁ, আর এটা হচ্ছে আইসবার্গ, মানে বরফ। এতক্ষণে মাছ পেয়েছে। রুহির খাওয়া, স্নান, আরাম করা সব হয়ে গেল। তাহলে এসছে, মাছ এসেছে এতক্ষণে। রুহির জন্য এসেছে, রুহির মতনই সাইজে। হ্যাঁ, একটা পুটকি পাড়া ছোট্ট পাড়া মাছ এসেছে। দেখো, ছুটি পাড়া। তুমি খাবে ওর জন্য ছুটি পাড়া। হ্যাঁ, বড়রা খায়। আচ্ছা, তুমি তো ছোট। ও দেখো, ওটাকে এখন নাড়াবে। ওকে ছেড়ে দে বাবা, ও এরকম করলে পরে থাকবে না, তাহলে ভয় পেয়ে যাবে ও। নড়াচ্ছ কেন?
নড়াই কি হবে। এখানে আবার একটা মাছ পেয়েছে, কোথায় গেল সে, পালালো কোন দিকে? এই চো এই চো এই চো এই চো এই চো এই চো, এখনো জলের মধ্যেই খেলে বেড়াচ্ছে। সকাল থেকে পাচ্ছিল না তো পাচ্ছিল না, এবার দেখো কতগুলো আরো একটা চলে এসেছে। ও এখন হ্যাঁ বড় সড়ই আছে মনে হচ্ছে, এটা ঘুরছে দেখো। এতক্ষণে রুহি মানে মনের মধ্যে একটা মাছ পেয়েছে নাকি? ওটা তো ছোট ছিল কুচি পাড়া, এখন দেখছো বড় এসছে, দেখো এত বড় হয়েছে যে তুমি সরে এসো। এত বড় মাছটা এবারে পেয়েছে। উফ পালিয়েছে, ভালো মাছ তো, তাড়াতাড়ি আসো, বড় মাছ। বড় মাছ ধরতে, বড় মাছটাই পেয়েছি, অনেকটা বেশ বড় সড়ো। হ্যাঁ অনেকটা বড়। ও বাটি নিয়ে আসতে যাচ্ছে, দাঁড়া ওইটুকু বাটিতে হবে? ওইটুকু বাটিতে এত বড় মাছটা হয়? দেখো অবস্থা মেয়ের আমার। এইটুকু মাছ নিয়ে এসেছে, এত বড় মাছ এদিকে আর এইটুকু বাটি এনেছে। আমি অলরেডি ওখানে কাটছিলাম মাছটা। বড় সড়ো মাছ, বড় সড়ো বাটি নিয়ে এসছো? ঠিক আছে, ও আগেই বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে। থাক ওখানে থাক, ধরে দাঁড়িয়ে থাকো। আরে দাঁড়া, ওটা কাটি ছাড়াই তারপর না তুমি বাটিটা নিয়ে আসবে। সমান দেখেছো? ভয়ে কোন দিকে ঢুকার ভেবে পাচ্ছ না। যাক এতক্ষণের অপেক্ষা তাহলে কিছু একটা ফল এনেছে, মানে ভাবলাম ওই ছোট মাছটাতেই আর কিছু হবে না, আবার একবার ফেললো, এবার বড়টা পেয়েছে। যাই হোক, তো ফাইনালি মানে সকাল থেকে অনেক চেষ্টা, অনেক মানে অনেকক্ষণ অপেক্ষা করার পর রুহির চান খাওয়া হয়ে গেল, আমাদের চান খাওয়া হয়ে গেল, মানে আমার খাওয়া চলছে আর রুহি আর আমি মাছটা কাটছিলামই, আর রুহি আমার কাছে বসে বসে সেটা দেখছিল, আর সেই তখনই এই মাছটা আবার দেখবে নড়ছে। কিন্তু আমি ফার্স্ট টাইম এত বড় মাছ কাটবো, মানে আমি মাছ কাটি না, মাই কাটে, কিন্তু মায়ের এই মাছটা তুমি কাটতে পারবে? আশা করছি পারবো। এই তো হাতের সাইজে যখন চলে এসেছে তখন পারবো। এটা হাতের সাইজ চলে এসেছে, এখন দেখাও, ভালো করে ঘুরিয়ে দেখাও সবাইকে। এই তো ঘরের পুকুরে এত বড় মাছ, একটা মজাই আলাদা নাকি? এরকম একটা। আর মানে এই মাছগুলো স্পেশালি রুহি খেতে খুব ভালোবাসে, ওকে এইভাবে ভেজে দিলে ব্যাস, এই যে পেটি পিস গুলো বেরোবে ভেজে দিলে ওইটাও খেয়ে নেবে। আর ওর জন্যই সকাল থেকে ওর বাবা মানে বসেছে মাছটা ধরতে। না আজকে মাছ ধরার কথাই না, কথাই নয়। চলো তাহলে দেখা যাক কি হয় নাকি। আজ আমার অগ্নি পরীক্ষা। না মাছ পরীক্ষা, এই অগ্নি পরীক্ষা, জল পরীক্ষা এটা তোমার। ও আজ আমার জল পরীক্ষা, চলো দেখা যাক। ফার্স্ট টাইম এরকম মাছ। আজ ছাড়াতে পারবে তুমি? হ্যাঁ পারবো, একটু ভরসা রাখো, একটু টাইম দাও, তাহলেই হয়ে যাবে। তুমি চান করেছিলে না? না সেটাই আজকে ভাগ্যক্রমে এখন আমার স্নান হয়ে ওঠেনি, সব গোছাতে, তো তার জন্য ভাবলাম যে চলো আমিই করি, কারণ মাছ কাটলে গোটা গায়ে একটা বাজে আষ্টানি গন্ধ ছাড়বে, আবার ফ্রেশ হতে হবে। তাই একবারে ভেবেছিলাম এইসব করে তারপর করবো, কিন্তু এইসব করতে গিয়ে যে এত বড় একটা মাছ পাবো সেটা ভাবিনি। কি মনে হচ্ছে? না এই অস্ত্রটা বেশ ভালো, এই অস্ত্রটা দিয়ে একটু তাড়াতাড়ি হচ্ছে। না হলে আমাকে আবার লাগতে হবে নাকি? না লাগতে হবে না, দেখো কত তাড়াতাড়ি এটাতে হয়ে যাচ্ছে। আসলে মাছটা যেহেতু বড় না, আঁশগুলো কিন্তু খুব শক্ত। আর এই মাত্র পেয়েছি টাটকা একবারে, দেখো কত তাড়াতাড়ি এটা ছেড়ে যাচ্ছে। আমি তো বললাম যে খুন্তিটা নাও, প্রতিবার তো আমি করি, আজকে ও দায়িত্ব পেয়েছে। হ্যাঁ কারণ ও চান হয়ে গেছে, বলছে আমি আর করতে পারবো না। আমি বলছিলাম মাছটা ছেড়ে দিয়ে দাও, পুকুরেই থাক, এই ছাড়ানোর ভয়ে। না এই তো এক্ষুনি হয়ে গেছে। হ্যাঁ মামাম কিন্তু খুব খুশি হয়েছে। হ্যাঁ ওই মাছটাকে দেখেই ব্যাস দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কতক্ষণ ওয়েট করেছে জানো এই মাছটার জন্য। আমি সকালে কি বলেছিলাম? সকালে বলেছিলাম যে এরা যতক্ষণ থাকবে একটাও মাছ পাবো না, ঠিক আছে? এরা যেই চলে যাবে ঘরে গিয়ে বসে থাকবে তখন আমি দেখে মাছ পাবো। এবারও তাই হলো, আমিও ঘর চলে গেছিলাম ওয়েট করতে করতে হাঁপিয়ে গিয়ে, তারপরে এসে খেতে বসেছি, তখন এই মাছটা খেয়েছে। আসলে বক করলে কি বলতো, মাছটা সব ভয়তেই মানে পালিয়ে যায়, বুঝতে পারে যে এখানে কেউ আছে, তো আমরা চলে যাওয়ার পর ওর জন্য এসেছে সব। ব্যাস আঁশ ছাড়ানো কমপ্লিট, এবার ঘেচাং ফু করতে হবে। এই রে বাবার দৌড়ে এসছে। এইটা আমি নতুন জামা পরেছি, একটা পুজোর জামা। আর তুমি কোথায় ছিলে এখন? মামা ঘরে কি করে শুয়েছিলে? ঘরে কি করছিলে?
ট্রেন গাড়ি করতে চলে এবার দেখো কি এখানে বসে পড়ো। না না এই মাছটা কাটলে রোহিত আমি ভাবলাম যে ও যতক্ষণ না আসছে আমি কেটে নিই, কারণ আগের মাছটা যেই কেটেছি আমাকে বলছে মা এরকম করছে না, এই যে মুখটাকে নিয়ে খাবি খাওয়ার মতো করছে, এটা কেন করছে না, তুমি কেন কেটে দিলে? তখন বলছিল কাটো কাটো, এখন বলছে যেই কেটে দিয়েছি তখন বলছে মুখটা এমনি কেন করছে না, কেন কাটলে? না কাটলে খাবে কি করে? এর মুখটা তো হচ্ছে বাবা। না এটাও আর মামা করবে না। এদিকে মা রাখার জন্য জায়গা নিয়ে উপস্থিত, কিন্তু দেরি আছে এখনো, তুমি অপেক্ষা করো, মাছ কাটা হোক তারপরে তোমাকে ডাকবো, এখানে অনেকক্ষণ সময় লাগবে। আসলে মায়ের হলে তো এতক্ষণ হয়ে যেত না, মা অভ্যাস আছে ঝটঝট পারে, তুমি তো আর পারবে না সেটা। না তাও আজটা তাড়াতাড়ি তাও ধীরে ধীরে করো, এখনো বেঁচে আছে কিন্তু লাভ দেবে না, লাভ দেবে না, অনেকক্ষণ হয়ে গেছে না, ওর বড়টা দিদি হয়ে গেছে। একজন ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে, যে শিখছিল না, তারপরে আমি আর বুঝতে পারছি না কিভাবে আমি পিস করব, তার জন্য মা ওটা করে দিচ্ছে। এই দেখো এখানে 3 পিস করে দিয়েছে, এরপরে এই যে মেন কাজটা এটা মাকেই করতে হবে, এটা তাছাড়া হবে না, কারণ যেহেতু রুহি খাবে না, পেটিটা বার করতে হবে। চলে এসছে, দেখেছো ও একবার দৌড়ে দৌড়ে যাচ্ছে বলতে, একটু পাতলা পাতলা করো, একটু পাতলা পাতলা করো, এই তো। এই দেখো দেখো পালাচ্ছে, কোথায় পালাচ্ছিস? দৌড়াস না বারবার বাবা।